হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে মান্থলি স্যালারি স্লিপ তৈরি করা হয়, যেটা স্যালারির বেসিক স্যালারিটা ইনপুট করার সাথে সাথে নেট স্যালারি এবং অন্যান্য যেসব এক্সপেন্স আছে সেগুলো অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে, যেমন ডিএ বিল, টিএ বিল, হাউস রেন্ট, গ্রোস স্যালারি, প্রভিডেন্ট ফান্ড, লোন, ইএসআই, ট্যাক্স এবং টোটাল ডিডাকশন। তো শেষের দিকে আমরা দেখব যে নেট স্যালারি এখানে কত। তো প্রথমেই আমরা এখানে আপনারা স্যালারি স্লিপটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা প্রিন্ট প্রিভিউ রাখছি যে স্যালারি স্লিপটা এভাবে আসবে। ওকে, তো চলুন যাওয়া যাক, আমরা দেখি স্যালারি স্লিপটা। তো আমরা ব্যাগে গেলাম। এখানে গিয়ে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এটা কিন্তু নর্মাল ভিউ না। যেমন দেখেন অন্য পেজগুলোতে যাই, দেখেন লেখছে অ্যাড টু ক্লিক ডাটা, অর্থাৎ এখানে আপনি ডাটা অ্যাড করতে পারেন। তো এটা কি, এটা নর্মাল যদি থাকে আমরা ভিউয়ে যাই, ভিউ ট্যাবে গেলে পারে দেখেন এখানে ওয়ার্ক ভিউয়ে 4টে অপশন আছে। একটা হলো নর্মাল, পেজ ব্রেক, একটা পেজ লেআউট, আর একটা হচ্ছে কাস্টম ভিউ। তো আমরা যদি নর্মালে যাই, দেখেন এক্সেল কিন্তু নর্মালি এরকম থাকে। তো আমরা প্রথমেই কি করব, আমরা একটা এক্সেল স্লিপ ওপেন করে এগুলো লিখব। আমরা এখানে এই স্লিপটা করার জন্য 4টা কলাম নিব, 1, 2, 3, 4, অর্থাৎ এ, বি, সি এবং ডি, এই 4টা কলাম আমরা নিব। ওকে, এবং 20 পর্যন্ত রো নিব। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রথম রোটা আমরা এখানে দেখেন এরকম থাকবে। নর্মালি এটা থাকে হচ্ছে এভাবে, মার্চ করা ছাড়া থাকে। ঠিক আছে, তারপরে এভাবে থাকলে আপনারা এটা সিলেক্ট করে এই 4টারই সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করবেন। ওকে, এরকম আপনারা এই নিচের প্রতিটা ধরে ধরে মার্জ অ্যান্ড সেন্টার করবেন। তো একটা হয়ে গেলে এটা ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে নিচের 4টা সিলেক্ট করে যদি এরকম করেন তাহলে অটোমেটিক্যালি 4টা সেন্টারে চলে আসবে। দেখেন 4টা সেন্টারে চলে আসছে। তো আমরা প্রথমে আপনার কোম্পানির নামটা একটু বড় হাতের অক্ষরে লিখবেন। ওকে, এখানে লেখা আছে computersheba.com। তারপরে এখানে অ্যাড্রেসটা দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন এবং অ্যাড্রেস থাকবে, কোম্পানির অ্যাড্রেস থাকবে। আর এখানে লেখা থাকবে মান্থলি স্যালারি। তো মান্থলি স্যালারিটা আপনারা একটু বড় করবেন, বড় করে এটা একটু করে দিবেন, বোল্ড করে দিবেন। ওকে, বোল্ড করে দেওয়ার পরে আপনারা এখানে একটা সেল, একটা রো, এই রোটা গ্যাপ রাখবেন। ওকে, তারপরে আপনারা এখানে সেম একই জিনিস এটা লেখার পরে এটা এরকম থাকবে বাই ডিফল্ট। এটা আমরা যদি মার্চ উঠাই দিই তাহলে এরকম থাকে। তো এখানে আপনারা এমপ্লয়ি আইডিটা দুইটা কলাম নেবেন, এ এবং বি, এই দুইটা কলাম নিয়ে মার্জ এবং সেন্টার করবেন। ঠিক আছে, সেন্টার করে এটা আবার লেফটে দিয়ে দিবেন। ওকে, তারপরে এখানে নিচের দুইটা ঠিক একই করবেন, মার্জ করবেন, করে এটা লেফট অ্যালাইনমেন্ট দিবেন। তো এখানে শেষের দুইটাও আপনারা মার্জ অ্যান্ড সেন্টার করবেন, করে এখানে লেফটে দিয়ে রাখবেন। ওকে, তারপরে নিচেরটাও ওরকম এই দুইটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে এখানে লেফট করে রাখবেন। ওকে, তো লেফট করলে এখানে আরেকটা রো গ্যাপ রাখতে হবে, এই রোটা দেখতে সুন্দর হবে। ওকে, তারপরে এখানে নিচের আরও দুইটা আছে, যেমন এখানে হচ্ছে ইনকাম এবং এটা হচ্ছে ডিডাকশন। তো ইনকামটার মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বেসিক স্যালারি, ডিএ বিল, টিএ বিল, হাউস রেন্ট এবং গ্রোস স্যালারি। আর ডান পাশে ডিডাকশনের মধ্যে থাকবে প্রভিডেন্ট ফান্ড, লোন, ইএসআই অ্যান্ড ট্যাক্স এবং টোটাল ডিডাকশন এবং নেট স্যালারি। তো এই বেসিক স্যালারি যেটা থাকবে, তো সেখানে আমরা প্রথমে কি করব, সেখানে প্রথমে আমরা 0 দিয়ে দেব। দেখেন বেসিক স্যালারি আমরা যদি প্রথমে 0 দিয়ে দিই, দিয়ে এন্টার প্রেস করি, তাহলে আমাদের সব কিছু কিন্তু 0 হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের এখানে প্রথমে বেসিক স্যালারি আমরা 0 দিব, 0 দেওয়ার পর আমরা নিচের এখানে আসবো, ডিএ বিল আসবো। তো ডিএ বিল কত পার্সেন্ট, ডিএ বিল মনে করেন যে ডিএ বিল কিসের কত পার্সেন্ট, ডিএ বিল হচ্ছে এই বেসিক যা থাকবে, এই বেসিকের হচ্ছে আপনার বেসিকের হচ্ছে 50%। তো আমরা এখানে দেখেন F2 দেই, এখানে F2 দিয়ে দেখেন এখানে লেখা আছে, প্রথমে আপনারা ইজিক্যাল টু দিবেন, তারপরে B11 অর্থাৎ হলো এই বেসিকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে B1 দিয়ে ইনটু মানে এখানে গুণন চিহ্ন দিবেন, তারপরে 50 দেওয়া এখানে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে 100 দিবেন, 100 দেওয়ার পরে ওকে দিয়ে পরে এন্টার দিবেন। ওকে, এন্টার দিবেন। এরকম ডিএ বিলের পরেও একই সেম, এখানে বিটা সিলেক্ট করবেন আগে। ওকে, বিটা সিলেক্ট করার পরে গুণন দিবেন 20% অর্থাৎ 20 ভাগ /100 দিয়ে আবার এন্টার প্রেস করবেন।
তারপরে আসবে হাউস রেন্ট। হাউস রেন্টে আপনি যান, হাউস রেন্টও হবে হচ্ছে 30% যদি দিতে চাই তাহলে আমরা প্রথম ইজিকল টু দিব, তারপরে এই যে বেসিকে ক্লিক করব, বেসিকে ক্লিক করার পর ইন্টু দিয়ে 30%, অর্থাৎ 30 ডিভাইডেড 100 দিয়ে আবার এন্টার দিবেন। ওকে, তারপরে গ্রোস স্যালারি। তো আমরা দেখেন গ্রোস স্যালারিটা কী হবে। গ্রোস স্যালারিটা হচ্ছে এখানে এই তিনটা, অর্থাৎ বেসিক, ডিএ বিল, টিএ বিল এবং হাউস রেন্ট, এই তিনটার যোগফল হবে গ্রোস স্যালারি। অর্থাৎ ইজ ইকুয়াল টু সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে এখান থেকে সিলেক্ট করে এভাবে এই পর্যন্ত এনে তারপরে এখানে আনার পর আপনি এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে 11, এটা হচ্ছে B11 থেকে কোলন দিয়া বি, এটা হচ্ছে 14, অর্থাৎ এই 11 থেকে এই 14 পর্যন্ত দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দেওয়ার পরে এন্টার দিবেন। ওকে, এন্টার দিলে পারে তাহলে আপনার এখানে গ্রোস স্যালারি চলে আসবে। ওকে, চলে আসার পরে এখন আমরা এই ডান পাশে যাব। ডান পাশে এখানে দেখেন ডিডাকশন আছে। ওকে, এই ডিডাকশন থেকে আমরা প্রথমে প্রভিডেন্ট ফান্ড কত % দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করার পর আমরা F2 দিব, F2 দিয়ে দেখবো যে কী আছে এখানে। এখানে প্রথমে আছে B11, অর্থাৎ এই যে বেসিকটা, বেসিকের 10% হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হবে, অর্থাৎ হলো আপনার স্যালারি থেকে 10% ডিডাক্ট করবে। ঠিক আছে, তো এখানে 10 ডিভাইডেড 100 দেওয়ার পরে এখানে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে লোন, অর্থাৎ আপনি যদি লোন নিয়ে থাকেন, লোন আমরা 0 রাখবো, এখানে কিছু দেওয়ার দরকার নাই। তারপরে ইএসআই যদি নেন তাহলে সেটাও আমরা 0 রাখবো। এখানে ট্যাক্স কত দিবেন এটা ডিপেন্ড করবে। ওকে, আপনি যত দিবেন সেটা এখান থেকে ডিডাক্ট করবে। এখানে আর কোনো ফাংশনের কোনো বিষয় নাই। ওকে, তা টোটাল ডিডাকশনটা আমার এখানে ফাংশন আছে। ডিডাকশন আমাদের এই পাশে কয়টা তাহলে গেল? প্রভিডেন্ট ফান্ড, লোন, ইএসআই এবং ট্যাক্স, এই চারটে আমাদের যা হবে এই চারটার যোগফল আমরা এখানে দিব। ওকে, তো আমরা এখানে F2 দেই। F2 দিয়ে এখানে ফাংশন আছে, দেখেন এখানে ইজ ইকুয়াল টু লিখে সাম লিখবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে F11 হচ্ছে যে এটা, F11 হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের এটা প্রথমটা, এখান থেকে ড্রাগ করে এই আপনি 15 এই পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, অর্থাৎ D11 থেকে D14, এই যেটা আপনারা দেখতেছেন এটা কিন্তু D। ওকে, তো D11 থেকে D14 পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারপ্রেস করবেন। করার পরে এরপরে আসবেন নেট স্যালারি। তো নেট স্যালারিটা কী হবে? এই ডিডাকশন থেকে ইনকাম স্যালারিটা বাদ দিতে হবে, অর্থাৎ এই যে গ্রোস স্যালারিটা, এই গ্রোস স্যালারি থেকে টোটাল ডিডাকশনে দুটো বাদ দিলে পারে আপনি নেট স্যালারি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এখানে যাব, এখানে গিয়ে নেট স্যালারির ঘরে যাব, যা কি হবে B15, অর্থাৎ এই যে গ্রোস স্যালারিটা, এই যে গ্রোস স্যালারিটা এখানে যে 0 দেওয়া আছে, এই B15 লিখে প্রথম ইজিকল টু দিবেন, তারপরে B15 লিখবেন, মাইনাস দিয়ে D15 লিখবেন, অর্থাৎ এই যে D এটার, অর্থাৎ এই ঘরটা, হ্যাঁ, এটা দেওয়ার পরে এখানে আপনারা এন্টার প্রেস করবেন। ওকে, এন্টার প্রেস করার পর কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপরে এখানে আপনারা ইনট লিখবেন। ইনট লিখে এটাও কিন্তু এরকম মার্চ ছাড়া এরকম ছিল, তো পর 4টা কলামে লেখার পরে 4টা কলামে সিলেক্ট করে এখানে মার্চ অ্যান্ড সেন্টার করে দিবেন, কিন্তু এটা আপনি পরবর্তীতে লেফট করে দিবেন। তারপরে এখানে স্লিপে আপনার থাকে এমপ্লয়ীদের নাম থাকে, এটা আপনারা মার্চ করবেন, মার্চ করে লেফটে করে দিবেন। ওকে, তারপরে এটাও তাই, এটাও 2টা ঘর সিলেক্ট করবেন, মার্চ করবেন, মার্চ করে এটাও সেন্টার করবেন। দেওয়ার পরে এখানে একটা মার্চ মিডিলে দেন, তাহলে এখানেও হয়ে যাবে। ওকে, এখন মোটামুটি একটা হলো। আমরা ভিউটা একটু দেখে আসি। তো ফাইলে গিয়ে এখানে প্রিন্টে যাব, প্রিন্টে গেলে আমরা দেখতে পাবো মোটামুটি এই অপশনটা আসছে। দেখেন এখানে সব কিছু কিন্তু এখনও 0 আছে। ওকে, তো আমরা এটা কী করব? তো আমরা এখানে বেসিক স্যালারি, দেখেন বেসিক স্যালারি যদি আমরা ধরি হচ্ছে মনে করেন 12,000। ওকে, 12,000 ধরলাম। 12,000 দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন এখানে সব চলে আসছে একদম। এখানে গ্রোস স্যালারি এখান থেকে এইটুকের যোগফল আসছে, এটা 24,000। ওকে, তারপরে প্রভিডেন্ট গ্রোস স্যালারি এটা আসছে, আর এই পাশে আপনার প্রভিডেন্ট ফান্ড আছে হচ্ছে 1200 টাকা, তাই 1200 টাকা এখানে লেস দিয়ে এখানে টোটাল ডিডাকশনও 1200 টাকা, তাহলে নেট স্যালারি আসতেছে 22,800 টাকা। ওকে, তো আমরা দেখেন আমরা এখানে কিন্তু এই লোন, ইএসআই এবং ট্যাক্স এটা কিন্তু যোগ করি নাই। তো আমরা যদি লোনে যাই, আমরা যদি এখানে দেখেন, এখানে যদি লোন নেই যে 1000 টাকা, অর্থাৎ 2200 টাকা বা 2800 টাকা লোন দেখায়, 2000 টাকা লোন দেখায়, দেখেন 2000 টাকা যদি আমরা লোন দেখাই তাহলে কি দেখায়, দিয়ে এন্টার দেবো, তখন দেখবেন এখানে অটোমেটিক্যালি কমে যাবে। নেট স্যালারি দেখেন 2000 কমে 800 টাকা হয়ে গেছে। আমরা যদি ট্যাক্স দেই 800 টাকা, দেখেন আমরা এখানে ট্যাক্স দিলাম 800 টাকা। ওকে,
ট্যাক্স দেই 800 টাকা দিয়ে এন্টার প্রেস করি, দেখেন এখানে কিন্তু টোটাল স্যালারি চলে আসলো 2000, নেট স্যালারি চলে আসলো 2000 টাকা। অর্থাৎ এখান থেকে এই কয়টার যোগফল হচ্ছে 24,000 টাকা গোর্স স্যালারি, আর এই প্রভিডেন্ট ফান্ড, লোন এবং ট্যাক্স এই কয়েকটার যোগফল হচ্ছে এই 4000 টাকা। ওকে, এই 4000 টাকা, আর এই 24,000 থেকে এই টোটাল ডিডাকশন 4000 টাকা আমরা এখানে মাইনাস করছি। দেখেন এই যে মাইনাস করছি এই B15 থেকে, অর্থাৎ 2400 থেকে D15, অর্থাৎ 4000 টাকা মাইনাস করলে এটা আসে নেট স্যালারি। ওকে, এখন এটা আপনারা এখানে কথায় লিখে দিবেন। ওকে, এখানে আছে 20,000, অর্থাৎ এখানে লিখবেন 20,000 অনলি, লিখে দিয়ে দেবেন। ওকে, ওকে, তাই আমরা যদি এখানে 300 দেই, ট্যাক্স মনে করেন 300 দিলাম, তাহলে এখন কত আসে 20,500, 20,500 অনলি। ওকে, তারপর এখানে আপনারা ডেট সিগনেচার অফ এমপ্লয়ি, আর এখানে হলো ম্যানেজার সিগনেচার। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা যাব হচ্ছে এখানে ভিউয়ে গিয়ে এখানে যাব পেজ লেআউটে গেলে দেখেন এই যে এখন কিন্তু পেজ লেআউট ভিউ চলে আসছে। ওকে, আগে কিন্তু নর্মাল ভিউ ছিল। তো আমরা এখন এখানে যাই, ফাইলে আমরা এখানে প্রিন্টে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের সুন্দর স্যালারি স্লিপটা হয়ে গেছে। ওকে, তো যারা স্যালারি স্লিপটা আসলে এক্সেলের আরও ফরম্যাটিং বা অনেক কিছু আপনাদের কোনো কিছু জানার থাকলে, শিখতে চাইলে আমার এখানে কমেন্টস করবেন, আমি পরবর্তীতে এই কমেন্টসের ভিত্তিতে নেক্সট ভিডিও তৈরি করব। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।